আলু এখন পানির দামে বিক্রি হইতেছে। এখন যদি চিপস না খাই, আলুর চিপস, তাহলে আর কবে খাবো বলেন? এখন অনেক সুন্দর রোদ উঠছে। আর ঘরের স্বাস্থ্যসম্মত খাবারের মধ্যে আলুর চিপস হচ্ছে একটা সুস্বাস্থ্যকর খাবার। নিজের হাতে তৈরি করা সবগুলো খাবারই অনেক ভালো। আর এটা হচ্ছে অনেক মজার একটা চিপস, আলুর চিপস। এটা যারা খাইছেন তারা অবশ্যই জানেন, আর যারা না খাইছেন অবশ্যই খাবেন। কারণ এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার। আপনাদের বাচ্চাদের জন্য অবশ্যই আপনারা তৈরি করে নিতে পারেন। ঘরের মধ্যে অনায়াসে ১ বছর ২ বছর রাখলেও কিছুই হবে না। কারণ এটা আমি মনে করি এটা খুবই ভালো। তো আলু এখন সস্তাও পাওয়া যাচ্ছে। এখানে আমি ৩ কেজি পরিমাণ আলু নিছি। আপনারা চাইলে আরও নিতে পারেন। আমি যেগুলো পারবো ওগুলোই নিছি। মানে যতটুকু পারবো, করতে পারবো আরকি, বানাতে পারবো, এইজন্য আমি কম নিছি আরকি। তো এখানে বড় সাইজের আলু হলে সুন্দর হয় অনেক। তো আমার কাছে যেগুলো ছিল আরকি সাইজ অনুযায়ী ওগুলোই আমি ব্যবহার করছি। বড় সাইজের হলে খুবই সুন্দর হয়। মানে এটা ভাজার পর আরেকটু বড় দেখালে খুব সুন্দর হয়। যেহেতু শুকানোর পর এটা চিকন হয়ে যাবে এইজন্য। তো আমি ১ম এ আলুটা ছুলছি, ছুলে নেওয়ার পর পরে আর ভালো লাগছিল না। তারপর সবগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। তো বেশ একটা পাতলাও হবে না, বেশ একটা মোটাও হবে না আরকি। মিডিয়াম সাইজ মতো আমি এটা মানে কেটে নিচ্ছি। সবগুলো আলু আমি এভাবে কেটে নিব। আর অবশ্যই সবগুলো আলু এভাবে আমি কেটে নিব। আর আরেক কথা হচ্ছে, এখন কিন্তু বাহিরে প্রচুর রোদ। আপনি একদিনই এটা শুকায় নিতে পারবেন। আর অনেকেই একটু পরিশ্রমের জন্য, অলসতার জন্য নিজে কিছু বানায় নেয় না, মানে ঘরের মধ্যে। কিন্তু আমার কাছে মনে হয় যে ঘরের মধ্যে আমি যদি একটা জিনিস নিজের হাতে তৈরি করে নিই, এটা খুবই ভালো। যদি কষ্ট করে একদিন যদি করে এগুলো আপনি যদি সারা বছর ঘরে রেখে বাচ্চাদের খাওয়াতে পারেন, আপনি খেতে পারেন, তাহলে এটা খারাপ কি? আমি মনে করি এটা ভালো। কারণ কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না, তাই না? আর এই এটা একদম মনে করেন যে বাইরের খাবারের চেয়ে অনেক ভালো। আর খেতেও আমার কাছে ভালো লাগছে। এর জন্যই আমি নিছি আরকি বানানোর জন্য। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার কাছে ভালো লাগছে। কার কাছে কেমন লাগবে আমি জানি না। আপনি যদি একবার বাহিরের পরিবেশ দেখেন যে খাবার কি করে তৈরি করে, আপনি কখনোই ওই খাবার খাবেন না। আমার বাইরের খাবারের প্রতি কখনো রুচি আসে না এইজন্য। তো আলুগুলো আমি কেটে নিয়েছি, দেখেন আমার আলুগুলো কিন্তু কাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন, আলু বড় সাইজ হলে কিন্তু আরেকটু সুন্দর হয়, তাই না? এই যে দেখেন, সবগুলো যদি এরকম বড় সাইজ হতো তাহলে কিন্তু খুবই সুন্দর হতো। যাই হোক, এখন আমি আলুগুলো সুন্দর করে ধুয়ে পানি থেকে তুলে নিব। এই যে দেখেন, তারপর আমি এগুলো সুন্দর করে ধোয়ার পর তারপর আমি এগুলো হালকা লবণ দিয়ে পানির মধ্যে সিদ্ধ করব। অবশ্যই হালকা লবণ দিতে হবে, আর এতটাও সিদ্ধ করা যাবে না যাতে একদম গলে যায় আরকি। নরমাল রাখতে হবে। যাই হোক, পুরাটা ভিডিও আমি দিতে পারি নাই কারণ অনেক লম্বা হয়ে যাবে এজন্য। আর দেখেন, আমার আলুর সাইজ কিন্তু বড় ছোট মিলে আছে আরকি। কারণ আলু আমার কাছে বড় ছিল না এজন্য। আমার চিপস বানানোর উদ্দেশ্যে আমি আলু কিনি নাই। তো